আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দেবেন, টুপি আছে, দাড়ি, পাঞ্জাবি, পাগড়ি সব আছে, কিন্তু আপনি হারামের সাথে সম্পৃক্ত, আপনার কোনো ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। এজন্য আসলে ইসলামটা নেগেটিভ দিয়ে শুরু হয়, বর্জন দিয়ে শুরু হয়। যদিও আমরা অর্জনটা প্রাধান্য দেই, কিন্তু ইসলাম এসেছে বর্জন দিয়ে। তাই যে কালেমা পড়ে আমরা মুমিন হই, সে কালেমাও কিন্তু লা শব্দ দিয়ে শুরু, লা ইলাহা। অর্থ কি? কোনো ইলাহ নাই। নেগেটিভ দিয়ে ঈমান শুরু। فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها। ঈমান আনার নিয়মই হলো আগে কুফরি করো তাগুতের সাথে, আগে নেগেটিভ চিন্তা লালন করো। দুধ বড় দামি খাবার, পৃথিবীতে দুধের চেয়ে দামি কোনো খাবার নেই, এজন্য এটাকে আইডিয়াল ফুড বলা হয়। কিন্তু দুধ দহন করবেন আগে না পাত্র পরিষ্কার করবেন আগে? এই গ্রামের ভাইয়েরা, দুধ তো আপনারা দহন করেননি? গাই গরুর ওলান থেকে দুধ দোয়ানি শুরু করে দেন আগে না পাত্র পরিষ্কার আগে? কারণ যদি পাত্রই ময়লা থাকে দুধ নষ্ট হয়। এই জন্য আমরা আগে বালতি দেখি ময়লা আছে কিনা। যেখানে দুধ রাখা হবে সেটাকে আগে মাজো, ধো, পরিষ্কার করো। নচেৎ দুধের দোষ নাই, দুধ তো ভালো, কিন্তু তোমার ময়লা পাত্রের কারণে এই দুধ নষ্ট হয়ে যাবে। আপনি আল্লাহর উপর ঈমান আনবেন, ঠিক আছে, ঈমান তো আনতেই হবে, কিন্তু যে কলবের মাঝে ঈমান থাকে আগে কলব পরিষ্কার করতে হবে। কলবের মাঝে তাগুত, পাত্রের মাঝে ময়লা, তো দুধ রাখা লাভ কি? কলবের মাঝে তাগুত, তুমি কালেমা পড়ে লাভ কি? তাই আল্লাহ তাআলা শিখাচ্ছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। সিরিয়াল খেল করবে। এখানে ওয়াও শব্দ এসেছে, ওয়াওকে হরফে আতফ বলে। হরফে আতফ আছে 10টা, ওয়াও, ফা, সুম্মা, হাত্তা, ইম্মা, আম, বান, লা, লাকিন, আও, এই 10টা। 10টার মাঝে এক একটা এক এক অর্থ। আল ওয়াউ লিল জামঈ ওয়াল ফাউ লিল ফাওরি সুম্মা লিত তারাখি। ভিন্ন ভিন্ন অর্থ দেয়। ওয়াও আসে একসাথ করার জন্য, তবে আল্লাহ তাআলা একসাথ করলেন, কিন্তু সিরিয়ালে আগে বললেন কলবটাকে আগে তাগুত থেকে মুক্ত করিতেই হবে। ওই মেয়ে বিবাহের পাত্রী নয়, উপযুক্ত পাত্রী নয় যে মেয়ের স্বামী আছে। এবার স্বামী বিদেশ থাক, স্বামী ঢাকায় থাক, অথবা স্বামীর সাথে ঝগড়া ফাসাদে পৃথক থাক, মেয়েটা যদি বলে আমার স্বামীর লগে 2 বছর আমার দেখা নাই, ও বেটা আইয়ে না, খবরও নেয় না, আমি আপনার বিয়ে করতে চাই, আর আপনি যদি লাভ দিয়ে ওইটা কোন যে আমিও বিয়ে করতে রাজি, চলো কাজীর অফিসে, আরেক বেটার বউ বিয়ে হবে, এটা বিয়ের পাত্রী না? যদি আপনি মেয়েকে বিয়ে করতে চান, তাহলে আরেকজনের সাথে যদি বিয়ের সম্পর্ক থাকে, আগে সেটা তালাক হোক, ওটা বিচ্ছিন্ন হোক, তারপরে 3 হায়েজ ইদ্দত যাক, তারপরে এবার নতুন বিয়ে। আল্লাহর উপর ঈমান যদি আনতে চান, তাহলে তাগুতের সাথে কলবের কোনো সম্পর্ক থাকতে পারবে না। আগে তাগুত পরিহার করো, ওয়া ইউমিন বিল্লাহি, তারপর আল্লাহর উপর ঈমান আনো। তাহলে এতে বোঝা গেল একটা করণীয় আর একটা, বলেন না, একটা করণীয় আর একটা কি বর্জনীয়। তো আজকে আমার আলোচ্য বিষয় ঈমান এবং তাগুত নয়, এই জন্য এটার ব্যাখ্যায় গেলাম না। আমার আলোচ্য বিষয় হলো আজকে সূরা আল বাকারার 172 নম্বর আয়াত। ওখানে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ও ঈমানদারেরা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা আমি আল্লাহ যে রিজিক দিয়েছি হালালটা ভক্ষণ করো, গ্রহণ করো। ওয়াশকুরু লিল্লাহ, এবং আল্লাহর কৃতজ্ঞতা ইবাদত করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি আল্লাহর গোলামি করতে রাজি থাকো। তাহলে এখানে আল্লাহ তাআলা বললেন হালাল গ্রহণ করো, এর মানে হলো হারাম গ্রহণ করার কোনো অধিকার আমাদেরকে দেয়াই হয় নাই। যদি আল্লাহর গোলামি করতে রাজি থাকো তাহলে তুমি হারামের কাছে যেও না। আমি আলোচনা শুরুতে আমাদের পরিচয় বলেছিলাম, 1 নাম্বার পরিচয় আমরা মানুষ, 2 নাম্বার আমরা আল্লাহর খলিফা, 3 নাম্বার আমাদেরকে বানানো হয়েছে আল্লাহর গোলামি করার জন্য। এই 3 মূলনীতি ভুললে চলবে না। এটা আত্মপরিচয়। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। নো দাই সেলফ, নো দাই সেলফ। যে নিজেকে চিনে সে তার রবের পরিচয় খুঁজে পেতে পারে। নিজেকে আগে চিনতে হবে যে আপনি কে। যদি আপনি বোঝেন যে আপনি একজন চাকর, তাহলে আপনার মাথায় রাখতে হবে আমার একজন মনিব আছে, তার কথা না শুনলে চাকরি থাকবে না। যদি বোঝেন যে আপনি একজন স্বামী, আপনার মাথায় রাখতে হবে আমার স্ত্রী আছে, তার ব্যাপারে বেখবর হলে আল্লাহ আমারে ছাড়বে না। যদি আপনি এলাকার এমপি হন, নেতা হন, মাথায় রাখতে হবে অধীনস্থের ব্যাপারে আল্লাহ আমারে প্রশ্ন করবে। যদি আপনি একজন প্রজা হন, সাধারণ মানুষ হন, তাহলে আপনি নেতার মতো মাথায় হেডেক নেওয়া লাগবে না। আপনারে আল্লাহ এলাকার ব্যাপারে জিজ্ঞাসা করবে না। আপনি তখন ভাববেন আমার এই 3.5 হাত বডির ব্যাপারে সচেতন থাকতে হবে। আমাকে প্রশ্ন করা হবে, চোখের হেফাজত করেছ, মুখের হেফাজত করেছ, নিজে নামাজ রোজা করেছ। আমারে জিজ্ঞাসা করবে না এলাকা কেমন চলেছে, এটা আমার নয়। আপনাকে চিনতে হবে যার পজিশন যেখানে, সে ওই জায়গায় গিয়ে নিজেকে চিনা তার জন্য ফরজ। যদি বোঝে তাহলে সে রবকে চিনতে পাবে। পৃথিবীর একজন 1 ক্লাস দার্শনিক, নাম ছিল সক্রেটিস। শিক্ষিত যারা আছেন সক্রেটিসের নাম শুনে নাই এমন শিক্ষিত মানুষ খুব কম আছে। ওই সক্রেটিসের সবচেয়ে বড় দামি যে মটো ছিল, থিওরি ছিল, সেটা ছিল নো দাই সেলফ, নিজেকে চিনো। আপনি মনে রাখবেন আপনি গোলাম, আপনাকে গোলামি করার জন্য আল্লাহ বানাইছে। আপনার কাজই হলো ইবাদত করা। এখন শুধু নামাজ রোজার নাম ইবাদত নয়। ইবাদত মানে হলো কিছু করণীয়, কিছু বর্জনীয়। আল্লাহ যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। নেগেটিভের তার লাগালেন, পজিটিভ দেন নাই, বাতি জ্বলবে না। পজিটিভের তার সংযোগ করলেন, নেগেটিভ দিলেন না, বাতি জ্বলবে না। আল্লাহ বলছে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, করছেন, কিন্তু হারাম ছাড়তে বলেছেন, হারাম ছাড়েন নাই। এই ইবাদত দিয়ে জান্নাত পাওয়া যাবে না, কারণ আপনাকে পাত্র পরিষ্কার করে তারপরে দুধ দহন করিতেই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে সিরিয়াল দিলেন, তুমি ইবাদত করো, আল্লাহর গোলাম যদি হও। এখন ইবাদতের আগে বলছে কুলু মিন তাইয়্যিবাত, হালাল খাও। যদি কেউ হারাম খায় তার ইবাদত আর কবুল হবে না। তালাবু কাসবিল হালাল ফরিদাতুম বাদাল ফরিদা। প্রিয় নবীজির হাদিস, যত ফরজ আছে হালাল জীবিকা অর্জন করা হলো সকল ফরজের বড় ফরজ, অন্যতম শ্রেষ্ঠ ফরজ। বরং হালাল জীবিকা অর্জনকে আল্লাহ তাআলা সিরিয়ালে 1 নম্বরে দিয়েছেন। কুরআন মাজিদের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়ামালু সালিহা। ও আমার রাসূলেরা, হালাল খাও এবং নেক আমল করো। কাজ দিলেন 2টা।
কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাও, ওয়ামালু সালেহা, এবং নেক আমল করো। এই দুইটা কাজের মাঝে সিরিয়াল আমলের আগে না হালালের আগে। এতে বোঝা যায় আমল করার আগে হালালের গুরুত্ব দিতেই হবে। এই দেশের কত মানুষ আল্লাহ তাআলার সামনে গিয়ে আমল নামা দেখবে একবারে খালি, কোনো নামাজের একটা সওয়াবও নাই, নামাজের কোনো সওয়াবই নাই, অথচ সে তাহাজ্জুদ গুজার ছিল। আল্লাহ তাআলাকে বলবে, রব আমার নামাজের সওয়াব কোথায়? আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি নামাজ পড়েছো, তবে সুদের টাকা খেয়েছো। তোমার পেটের মাঝে সুদের টাকার খাবার ছিল, তোমার গায়ের জামার মাঝে সুদের টাকার অংশ ছিল। আমার রাসূল কি তোমাকে বলে নাই, মান ইশতারা সাওবান বিআশারাতি দারাহিম ফীহি দিরহামু হারাম লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি। 1000 টাকা 100 টাকা দিয়ে কাপড় কিনেছে, 99 টাকা হালাল, 1 টাকা হারাম। ওই কাপড় পরে যতই নামাজ পড়ো আল্লাহ 1 রাকাতও কবুল করবে না। সুদের টাকা খাইয়া শরীর মোটা করছেন, তাজা করছেন, সুদের টাকা দিয়ে আজকে চাল কিনছে, আজকে সুদের টাকা গোশের টাকা দিয়ে বাজার খরচ করে তরকারি খাইছে। এই বেটাই মাগরিবের নামাজে সারের নামাজ পড়তেছে। এমন নামাজি আপনাদের বিরুজলি এলাকায় আছে কিনা? যায় নামাজ তো সুদের টাকা, হারাম টাকা, গায়ের জামাটা হারাম টাকা। ও বান্দা, তোমার আমল নামায় নামাজ তুমি সওয়াব পাবে কেমনে? তুমি তো হারাম খাইতা। সহিহ মুসলিমে এসেছে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। প্রিয় নবীজি বলেছেন, আল্লাহ নিজে পবিত্র, তিনি অপবিত্র কোনো কিছু কবুল করে না। তুমি হারামের সাথে থাকবা, তোমার কিছু তিনি নেবেন না। সুম্মা যাকারার রাজুলা ইউতিলুস সাফরা। তারপর প্রিয় নবীজি একজন ব্যক্তির উল্লেখ করলেন, ইয়াতিলুস সাফারা, যে লোকটা লম্বা পথ ভ্রমণ করে সফর করে মক্কায় গেছে। উমরা করার জন্য মানুষ যখন যায়, হজ করার জন্য মানুষ যখন যায়, আমাদের কাছে এসে দোয়া চায়, বলে হুজুর দোয়া করেন আমি একটু হজে যাবো। আমরা সাথে সাথে উল্টা তার কাছে দোয়া চাইতে 1 মিনিটও দেরি করি না, বরং উল্টা বলি, ভাই আপনি না দোয়া করবেন। যেই মাত্র কেউ কাউকে বলে আমি উমরায় যাব, আমরা নিজের মনের অজান্তে বলে ফেলি, তাহলে আমার একটু দোয়ায় শামিল রাখেন, ওখানে আমারে ভুলেন না। আচ্ছা, যদি আমারে কেউ বলে যে হুজুর আমি আগামীকালকে আমেরিকা যাবো, আমি কমু আমেরিকা যাইয়া দোয়া করেন, এটা আমার মন দিয়ে আসবে না। আমি বলবো আচ্ছা আল্লাহ আপনারা নিরাপদে নেই। কিন্তু রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর, কুলি, মূর্খ, শিক্ষিত, বেনামাজি টাইপের লোক, সেও যদি আমি উমরায় যাবো, আমি তখন মনে মনে বলি এমন জায়গায় যাবে যেখানে আল্লাহ দোয়া কবুল করে। তাই আমি ওই মূর্খের কাছে হুজুর হইয়া উল্টা দোয়া চামু, আমার আল্লাহ দোয়া করেন। এর পেছনে কারণ হলো আমরা সবাই বুঝি ওই পবিত্র জায়গা দোয়া কবুল হয়। সহিহ মুসলিমের এই হাদিসে প্রিয় নবীজি বলছেন, ইয়াতিলুস সাফারা, লোকটা লম্বা সফর করেছে, আগবারা ওয়া আশআসা, এবং তার মাথার চুলগুলো এলোমেলো, তার শরীরটা ধুলিমালি মাখা। হয়তো সৌদি আরব গিয়েছে, দুবাই থেকে গিয়েছে, কাতার থেকে, ইয়ামান থেকে, সিরিয়া থেকে, 300 মাইল 500 মাইল ঘোড়া দৌড়ায়া গেছে, ওট চড়ে গেছে, পায়ে হেঁটে গেছে। রাসূলুল্লাহর জামানার উদাহরণ রাসূল দেন। তাই তার গায়ের মাঝে বালি ধুলাম, ওই ধুলা বালি লইয়াম সাদা কাপড় পরে আরাফার ময়দানে হাত তুলে 2 হাত আকাশের দিকে আল্লাহকে ডাকে, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা। কাবার পাশে মাথাফে দাঁড়ায়া গেছে, হজরে আসওয়াদ পাথরের সামনে দাঁড়ায়া হাত তুলেছে, সাফা মারওয়ায় 2 হাত তুলেছে,
মাতাফে তুলেছে, মুলতাজামে বুক জড়াই আল্লাহর কাছে বলছে ইয়া রব্বি ইয়া রব্বি। রাসূলুল্লাহ বলেন আর মনে মনে ভাবতেছে এমন জায়গায় দাঁড়াইছি ও জায়গায় কত নবীর পায়ের ধুলা লেগে আছে। আসলে তো কাবায় যখন আমরা যাই, যেখানে আমরা হাঁটি, আমাদের মন তখন বলে কত নবী এখানে হাঁটছে, ঠিক নয় কি? আচ্ছা, বিরোজুলি বাজার হাঁটার সময় কখনো মনে হয়েছে কোন নবী এখানে হাঁটছে? ওখানে গেলে আপনার মন বলবে ইব্রাহিম নবী এখানে ইসমাইলকে রাইখা গেছে, ইসমাইল এখানে ছোট্ট থেকে বড় হয়েছে, এই কাবার পাশে খেলাধুলা করছে, কত হাঁটছে, কত সাহাবীর পায়ের ধুলা এখানে লেগে আছে। পবিত্র কাবার দরজা এবং হজরে আসওয়াদ পাথর, এই দুইটার মাঝখানের জায়গাটার নাম হলো মুলতাজাম। ওখানে বুক লাগিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া ফিরায় না। এই জন্য যারা হজ এবং উমরায় যাবেন তারা দেখবেন যে ওখানে 24 ঘন্টা ভিড় লেগে থাকে। ওখানে রীতিমতো বুক লাগাতে যেতে যুদ্ধ করা লাগে, আপনি যেতে পারবেন না নরমালি। অনেকক্ষণ ধৈর্য ধরে ধাক্কায়া 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 ধাক্কায়া, আর পিছন থেকে এমন ধাক্কা আসবে সব মোকাবেলা করে ওখানে যে বুক লাগায় সে আর নামতেই চায় না। অনেক টাইম না, আরবিতে আমরা বলি ভাই 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 প্লিজ প্লিজ, ইংরেজি আরবি মিলাইয়া ইরহামনি ইরহামনি ইরহামনি, আল্লাহুম্মা তাকাব্বাল দুআ, ফিটা হাত মুছে বলে আল্লাহ তোমার দোয়া আল্লাহ কবুল করুক। হে দোয়ার লগে আমিন আমিন কয়ে হেরে বুঝাই যায় বা পিছর সারে না কেন? সে জানে দোয়া এখানে কবুল হবে, রব এখানে ফিরাবে না। কত নবীর বুক লেগেছে এখানে, কত সাহাবীর বুক লেগেছে হিসাব নাই। আমি গুনাহগার, আজকে সেখানে বুক লাগাইতে পারলাম। রাসূলুল্লাহ বলে 2 হাত তুলে দোয়া করে আর ভাবে এখানে দোয়া আল্লাহ ফিরাবে না। অথচ শোনো, ওয়া মাতা'মুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারামি ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। যে লোকটা কাবার সামনে হাত তুলে আছে তার পেটে আছে হারাম, ওই সুদের টাকা, ঘোষের টাকা, ওজনে কম দেয়া, মালে বেজাল দেয়া, মানুষ ঠকানো টাকা দিয়া হে খাইছে, তার পেটে এখনো হারাম, তার রক্তে আছে হারাম, তার গোশতে ঢুকেছে হারাম। ওয়া মালবাসুহু হারাম, তার গায়ের জামা কাপড়ে হারাম টাকা আছে। আচ্ছা, হারাম টাকা দিয়া কাপড় কিনছে এমন 2-4 জন আজকের মাহফিলে নাই? এই যে আজকে জোহরের নামাজ পড়ে আসছে, এই টাকার মাঝে হারাম, এই যে আমার কেনার টাকা। বাড়িতে সাবমার্সিবল মেশিন বসাইছে, না চাপা কল বসাইছে, বিদ্যুতের বিল দিছে টাকা, সেখানে ওজনে কম দিছে, মালে বেজাল দিছে। 2 নাম্বার ব্যবসায়ী। এদেশে 2 নাম্বার ব্যবসায়ী আসেনি? 100 জনে কয়জন? বরং 1 নাম্বার ব্যবসায়ী খুঁজে পাইতে তুলা 100 জনের মাঝে 99 জন বা তার চেয়ে বেশি 2 নাম্বারের আশ্রয় নেয়। কে নেয় না? কে নেয় না? খোঁজ নিয়ে দেখেন, এক জায়গা না এক জায়গায় পেঁচ লাগাই দিচ্ছে। মুত্তাকি সৎ ব্যবসায়ী খুঁজে পাওয়া দুষ্কর। এই বিরোজুলি বাজারে আপেল কিনে, আঙ্গুর কিনে বাড়ি নেবেন, আপেল 15 দিন রাখিয়া দেবেন, দেখবেন 15 দিনও পচে না। গাছের আম যদি গাছ থেকে পেরে ঘরে রাখেন, পাকা আম 3 দিন পরে দেখবেন আস্তে আস্তে পচতে শুরু করছে। আর বাজার থেকে কিনে 10 দিন রাখবেন, পচবে না। আঙ্গুর পচে না, আপেল পচে না, সবজি তরকারি পর্যন্ত পচা বন্ধ করে দিচ্ছে, কারণ সে প্রিজারভেটিভ দিয়েছে, এমন ওষুধ দিছে এটা আর পচবে না। এখন এই খাবার খেয়ে মানুষের কিডনি নষ্ট হোক, এত ওর কিচ্ছু আসে যায় না, কারণ পচলে তো লস, যেন লস না হয়, সে নিজে জিতবে আর একটা মানুষ মরে যাক, কিচ্ছু আসে না। আমার দোস্ত ওজনে কম দেয়, মিথ্যার আশ্রয় নেয়, মালে বেজাল দেয়, মানুষ ঠকায়, অথচ লোকটাই আবার নামাজে যায়। যে ওজন কম দিল, ধোঁকাবাজির আশ্রয় নিল, তার জন্য ওয়াইল দুজক আল্লাহ বানায়া রাখছে। কিসের নামাজ তোমার? তুমি তো রাসূলের উম্মতের কাতারে নাই। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গেলেন,
দেখলেন একজন আল্লাহর বান্দা স্তূপাকৃতি করে এক স্তূপ খাবার নিয়ে বসে আছে বিক্রি করার জন্য। হতে পারে সেটা ধান, হতে পারে সেটা চাল, হতে পারে সেটা গম। এক স্তূপ খাবার তার সম্মুখে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্তূপের ভিতরে পুরাটা হাত ঢুকাইয়া দিলেন। ফাওয়াজাদা বালালান, প্রিয় নবী ভিতরে হাত ঢুকাইয়া দেখেন ভিতরে ভিজা ভিজা মনে হয়। সিক্ততা অনুভব করে তিনি এক মুষ্টি খাবার ভিতর থেকে টেনে বের করলেন, করে দেখেন এটা ভিজা, পানিতে ভিজা। ফাকালা, রাসূল বললেন মা হাদা, ওই মিয়া ব্যবসায়ী, উপরে শুকনা ভিতরে ভিজা, কারণটা কি, এটা কি? ফাকাল, ওই ব্যবসায়ী জবাব দেয় সাবাতহুস সামা, হুজুর আমার কোনো দোষ নাই, রাতে বৃষ্টি হয়েছিল, আকাশেরে পাইছিল, বৃষ্টি হওয়ার কারণে খাবার ভিজে গেছে, আর আমি তো বিক্রেতা, তাই আমি বিক্রি করতেছি। রাসূলুল্লাহ তখন উল্টা প্রশ্ন করলেন, ভিজাটা উপরে দিলা না কেন? তুমি ভিজাও নাই এটা আমি বুঝলাম, বৃষ্টি পেয়েছে কে, আকাশ পেয়েছে, বৃষ্টি হয়েছে এটাও বুঝলাম, কিন্তু উপরে দিলা না কেন? উপরে তুমি ভালোটা দিয়া ভিতরে ময়লাটা দিলা, ভিজাটা দিলা। শোনো, মান গাশশা ফালাইসা মিন্না, আমি বুঝে নিয়েছি তুমি ক্রেতাকে ধোঁকা দিতে চাইছো, আর যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মত থাকে না। রাসূলুল্লাহ বলছে ধোঁকাবাজ উম্মত না, অথচ গাই গরু বিক্রি করতে বাজারে নিলে ওলান ফুলাইয়া 3 দিন বাচ্চারে না খাওয়াইয়া বুঝায় যে দুধের কোনো অভাব নাই। পুরা ওলানে দুধ আর দুধ, প্রথম দিন বেশি পায়, পরের দিন পায় না। এই যে ধোঁকাবাজি, এটা কি টুপিওয়ালারা করে না? হ্যাঁ, টুপিওয়ালা, নারীওয়ালা সবাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি আল্লাহর ঘরের সামনে কেন? তুমি যদি কাবার ভিতরে ঢুকেও দোয়া করো, যার পেটে হারাম, রক্তে হারাম, কাপড়ে হারাম, পান করে হারাম, তার দোয়া কাবার ভিতরে করলো আল্লাহ কবুল করে না। হারামের সাথে সম্পর্ক থাকলে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবেন না। সুদে টাকা লাগাইয়া মসজিদের সভাপতি, সুদখোর সভাপতি, সিনেমা হলের মালিক, মসজিদ বানায়, মসজিদের মোতাওয়াল্লি। কি ভাবছে? ভাবছে আল্লাহ তাআলাকে কিয়ামতের দিন বলে দেবে, আল্লাহ সুদ খাইলে খাইছি কিন্তু নামাজ তো ছাড়ি নাই। আর হুজুররা ওয়াজ করছে নামাজ জান্নাতের চাবি, তো আল্লাহ আপনি আমার চাবিটা একটু দেন, আমি তো 5 ওয়াক্ত ছাড়ি নাই। অথচ আল্লাহ তাআলা সেদিন বলবেন, বান্দা যে হারাম খায়, যে হারামের সাথে সম্পৃক্ত থাকে, তার কোনো ইবাদত আমি আল্লাহ পর্যন্ত আসে নাই। এটা তোর মাথা পার হয় নাই, এটা ওখানে থেকে গেছে। সুদে টাকা লাগায়া মানুষ জান্নাত কেমনে খোঁজা, আমি এটা বুঝি না। কারণ যে সুদ খায় তার আমলনামায় 73টা গুনাহ লেখা হয়, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জিনা করা। লিররিবা 73 বাবান আইসারুহু আন ইয়ানকিহার রাজুলু উম্মাহু। ও দোস্ত, 1 লাখ টাকা সুদে লাগালেন, মাসে আপনি 3000 টাকা পেলেন, তাহলে প্রতিদিন 100 টাকা। এই 100 টাকা 24 ভাগে ভাগ করেন, প্রতি ঘন্টায় কত টাকা? ওই টাকাকে আবার 60 দিয়া ভাগ করেন, প্রতি মিনিটে কত টাকা? ওই মিনিটকে আবার ওই টাকাটাকে আবার 60 দিয়া ভাগ করেন, প্রতি সেকেন্ডে কত পয়সা? তাহলে যে সুদে টাকা লাগাইয়া মাসে 1000 পাইলো, 2000, 3000 পাইলো, প্রতি সেকেন্ডে কিছু না টাকা যোগ হলো। এর মানে হলো সুদখোর 24 ঘন্টা মায়ের সাথে জেনায় লিপ্ত থাকে। সবচেয়ে ছোট গুনাহ মায়ের সাথে জেনা, বড়টা কি? বড়টা আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন
কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ও ঈমানদার, যদি মুমিন হও সুদের সাথে সম্পর্ক রেখো না। যদি সুদ ছাড়তে না পারো, ওয়াইন লাম তাফআলু, যদি সুদ ছাড়তে না পারো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। রাসূলুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করেছে, ওনার যুগে এমন কিছু মানুষ ছিল কিনা? একটু দয়া করে জবাব দেন না। ছিল? আচ্ছা, যারা রাসূলের সাথে যুদ্ধ করছে তারা মুমিন না কাফের? বলেন বলেন, মুমিন না কাফের? তাহলে আপনি সুদ খাচ্ছেন, আল্লাহ আপনারে কোন জায়গায় নিয়ে ফেলাইবে? এই আয়াত আপনাকে কোথায় নিবে? যদি সুদ ছাড়তে না পারো, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য তলোয়ার হাতে নাও, মানে তুমি যুদ্ধ করছো। قال رسول الله صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 জিনা। প্রিয় নবীজি বলেছেন যে সুদ খায় 1 টাকা, জেনে বুঝে 1 টাকা সুদ খেলে তার আমলনামায় 36 বার জিনার গুনাহ লিখে দেয়া হয়। 1 টাকা সুদ খেলে 36 বার জিনা হয়। 100 টাকা সুদ খেলে 3600 বার জিনার গুনাহ হয়। 1000 টাকা সুদ খেলে 36,000 বার জিনার গুনাহ হয়। কিসের জান্নাত খোঁজেন? মনে মনে ভাবছেন নামাজ পড়ছি, জান্নাত ঠেকায় কে? কি ভাবছেন রোজা রাখছেন, জান্নাত ঠেকায় কে? আমি উদাহরণ দিয়ে বুঝাইছি শুরুতে, বাল্বের মাঝে পজিটিভের তার আছে, নেগেটিভ দেন নাই, এই বাল্ব কিয়ামত পর্যন্ত জ্বলবে না, 2 তার সংযোগ করতে হবে। এই জন্য প্রিয় নবীজি বলেছেন আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল, বুঝা শুনে আমল করিও, দিনকে খাঁটি করো। 2 নাম্বার হইও না, যদি দিন বুঝে শুনে মানো, তোমার কম আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ও দোস্ত, 1000 টাকা সুদ খাওয়া মানে 36,000 বার জিনা। এত জিনা তো পতিতা নারীও করার বয়স পায় না। টাকা দিলে ইজ্জত বিক্রি করে এমন কিছু মহিলা আছে না? পচা পচা দুর্গন্ধ, কিট। টাকা দিলে ইজ্জত দিয়ে দেয়। যারা পতিতা, ওই পতিতা যদি দিন 10 বার জিনা করে, তাহলে তার 30 দিনে জিনা হয় 300 বার। তাহলে 1 বছরে কতবার? 30 বছরে কতবার? 40 বছর আমি পূরণ দিছিলাম, 80 বছর, তাও 36,000 বার হয় না। 80 বছর জিনা করবে কেমনে? বয়স তো থাকে না। যৌবন আসতে 15 বছর, 40 বছরের পরে চাইলেও আর জিনা করতে পারবে না, কাস্টমারই পাবে না। তাহলে একজন পতিতা পুরা জীবন জিনাকারিনী, সে 36,000 বার জিনা করে না। আর আপনি টুপি মাথা দিয়া, পাঞ্জাবি গায়ে দিয়া, ইমামের পিছনে খাড়াইয়া সুদে টাকা লাগাইয়া বসে আছেন। 1000 টাকা সুদ খেলেন, 36,000 বার জিনাকারী হয়ে গেলেন। পতিতা আপনার চেয়ে খারাপ না ভালো? আপনি পতিতার চেয়ে আরো নিকৃষ্ট, আরো নিকৃষ্ট। যেই সমস্ত মেয়েরা টাকা দিলে ইজ্জত দেয়, তারাও নিজের বাবার কাছে দেবে না, নিজের ছেলের কাছে ইজ্জত দেবে না। আর আপনি সুদ খান মানে মায়ের সাথে জিনা করছেন। আপনার অবস্থান পতিতার চেয়ে আরো নিচে। আচ্ছা, মরার আগে কি মালাকুল মউত আজরাইল আইসা কোনো আগাম সংবাদ দিয়ে যাবে? বলে যাবে যে আগামী অমুক মাসের এত তারিখে আসতেছি। আপনি বলবেন যে তাহলে তো মারাত্মক কথাবার্তা, সূত্র সব খাওয়া বন্ধ করে দিলাম, এখন থেকে আমি ভালো হয়ে গেলাম, প্রস্তুতি নেবেন, আজরাইল আসবে, এরকম কোন সম্ভাবনা আছে? তো যেদিন মরবেন ওদিনও সুদে টাকা লাগানো হইল টাকা। যারা সুদে টাকা লাগায় রাখছেন, আজকে যদি আজকে মৃত্যুটা হয়,
অলরেডি আপনার সুদে টাকা লাগানো, আপনি জেনাকারী, চলছে 36,000 বার জেনার ওই গুনাহ নিয়মিত। সাবধান মুসলমান, প্রিয় নবীজি মেরাজের রাতে জাহান্নাম দেখলেন, জান্নাত দেখলেন। জাহান্নাম দেখতে গিয়ে দেখতে পেলেন একদল লোক। রাসূল বলেন বুতুনুহুম কাল বুয়ুত ফিহাল হাইয়াত তুরা মিন খারিজি বুতুনিহা। দেখলাম কিছু জাহান্নামী এক একটার পেট 3 তলা বিল্ডিং এর মতো বড়, বিশাল বড় বড় পেট। জাহান্নামী শাস্তি, পেটের ভিতরে আল্লাহ তাআলা অজগর সাপ ঢুকাইয়া দিছে, বাহির থেকে দেখা যায়। আমাদের বিভিন্ন যারা একটু শৌখিন মানুষ, এমন বিভিন্ন বাড়িতে গেলে দেখবেন যে মাছ আছে গ্লাসের ভিতরে, পানিও আছে, মাছও আছে, আসেনি? ইকুরিয়াম দেখছেন নি আপনারা? আপনাদের এলাকায় আছে কিনা জানি না, বিভিন্ন বাজারেও বেচে, যে কত সুন্দর করে কাঁচের গ্লাস দিয়া বাক্সা বানাইয়া এর ভিতরে পানি দিছে, পানির ভিতরে কত মাছ হাঁটে, বাহির থেকে দেখা যায়। আজকেই আপনার আবিষ্কারের কারণে হাদিস বুঝতে সহজ। রাসূলুল্লাহ বলছে আমি জাহান্নাম পরিদর্শন গিয়ে দেখি বিশাল বড় বড় পেট, অজগর সাপ হাঁটতেছে, সবল মারতেছে, মাংস খাইয়ে ফেলতেছে, বাহির থেকে আমি দেখতে পাচ্ছি। নাউজুবিল্লাহ পড়েন। অভিনব শাস্তি। বলতো ইয়া জিবরিল মান হাউলা, আমি প্রশ্ন করলাম ভাই জিবরিল, এই জাহান্নামী মানুষগুলোর অপরাধ কি? তারা কারা? কি অপরাধে আল্লাহ এত বড় করে পেট বানাইছে? কি অপরাধে পেটের ভিতরে অজগর সাপ ঢুকাইয়া দিছে? জিবরিল আমিন জবাব দেন হাউলা ইয়াকালাতুর রিবা। ও নবীজি, এই মানুষগুলো হলো দুনিয়ায় যারা সুদখোর ছিল। তাহলে আপনারা যারা আছেন 2-4 জন এখানে সুদ খাইতেছেন, তাহলে আপনি এখন কই আছেন? মূলত এখানে নাই, ওখানে আছেন। আল্লাহ দেখাইছে অগ্রিম। আমার দোস্ত, এবার যারা সুদ খায় না তারা মনে মনে কয় আল্লাহ আমারে বাঁচাইছে, কিন্তু আপনি তো ব্যবসায়ী, আপনি ওজনে কম দিচ্ছেন। ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ বলে যারা ওজনে কম দেয় তাদের জন্য আরেক দোজখ আছে, যেটার নাম হইল ওয়াইল। ওজনে কম দাতা, তার জন্য ওয়াইল দোজখ বানাইছি। তিরমিজিতে এসেছে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াইলু ওয়াদিন ফি জাহান্নাম ইয়াহবি ফিহিল কাফিরু 40 খরিফা ক্বাবলা আন ইয়াবলাগা কারাহু। রাসূলুল্লাহ বলেন ওয়াইল হচ্ছে জাহান্নামের একটি গর্ত, উপত্যকা, যেখানে জাহান্নামীকে ফেলে দিলে তলায় যেতে 40 বছর লাগবে। পুরাটা গর্ত আগুন দিয়ে ভরা। এখন যারা ব্যবসা করে না, ওজনে কম দেয় না, তারা বলে যাক বাঁচলাম। অথচ আপনার বাবা মরে গেছে, মা মরে গেছে 5 বছর 7 বছর, বোন বলে আমার জমিটা দেও, বাবার হক, কিন্তু ভাই জমি দেয় না, জোর করে বোনের জমি দখল করে, হক জবর দখল করে মিরাজ কেটে রাখে। এমন ভাই আছে না নাই? অথচ উনি মসজিদ কমিটির মেম্বার, রমাদানে হুজুরে 10 দিন খাওয়ায়। ও দোস্ত, তোমার জান্নাত কই? প্রিয় নবীজি বলছেন মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ। যে ওয়ারিসের মিরাস কেটে রাখে, আল্লাহ তার জান্নাত কেটে নিয়ে যায়। আপনি বলবেন যে না হুজুর, আমি মিরাস কাটি নাই, কিন্তু আপনি অন্যের জমি দখল করছেন কিনা? এই বাজারে ওয়াইল তোলার সময় আরেকজনের 1 বিঘত দখল। ফজরের নামাজ পড়ে জমিনে গেছে, জমিনের আইল কাটবে, জমিনে ঘাস হয়েছে, ঘাস টাস কেটে জমিন প্রস্তুত করতেছে, ধান লাগাবে। মাথায় এখনো টুপিটা আছে, কিন্তু কোদাল দিয়া কোপ দেওয়ার সময় অন্যের আইলো কাইটা লায়। জমিন ছিল সোজা, এখন আইল হয়ে গেছে বাঁকা, মোটামুটি আধা হাত বাড়াই লাইছে। নাঙ্গল দিয়া গুতা মাইরা জমিনের আইল বড় করে, ক্ষেত বড় করে, চান্স পাইলে জাল দলিল করে। এমন আল্লাহর বান্দাও আছে, ক্ষমতা ছিল, ক্ষমতার অপব্যবহার করে অন্যের জমিন, অন্যের দোকান দখল করে ফেলেছে।
قال رسول الله صلى الله عليه وسلم من أخذ شبرا من الأرض ظلما سيطوقه يوم القيامة من 7 أرضين। প্রিয় নবীজি বলেন, অন্যায় করে 1 বিঘত জমি যে দখল করলো, আল্লাহ 7 গুণ বড় করে কিয়ামতের দিন তার গলার মাঝে ঝুলাইয়া দেবে, বলবে এই মাটি টেনে টেনে হাসরের ময়দানে যা। জমিন দখল করেছেন 1 বিঘত, আল্লাহ বানাবে 7 বিঘত। এখন 7 বিঘত শুধু পাশে না, দিকেও, নিচের দিকে। এত বড় জমিন আপনি কান্দে নিয়ে হাঁটবেন কেমনে? এজন্য যারাই অন্যের জমি দখল করেন, আমি তাদেরকে একটা পরামর্শ দেই, সেটা হলো তারা নিয়মিত 2 কেজি 2.5 কেজি দুধ রোজ করে খাবেন। কারণ গতরে যদি গা গত্রে বল না হলে এত জমি টানবেন কেমনে? পাহাড় পরিমাণ হবে, পাহাড় পার হয়ে যাবে। আচ্ছা, যারা অন্যের জমি দখল করলেন, পরের হক নষ্ট করলেন, এই জমিন নিয়ে কবরে যাওয়া যাবে? সাথে থাকবে শুধু 3 খান সাদা কাপড়, আর কাছে কিচ্ছু নেই। হাতের ঘড়ি, পকেটের মানি ব্যাগ, হাতের মোবাইল, হাতের আংটি, গায়ের জামা কাপড় পর্যন্ত খুলে রেখে দেবে, উলঙ্গ বানাইয়া কবরে পাঠাইয়া দেবে, এমন জায়গায় শোয়াইয়া দেবে যেখানে বিছনা চাদর দেওয়ার সিস্টেমও নাই। শুধু সঙ্গী কাপড়ের কাপড়, 3 কাপড়, বিঘা বিঘা জমি থেকে যাবে মাঠে। কার জন্য জমি দখল করলা? কে খাইলো আর মাইরি খাবে কে? এমনও তো হতে পারে সে কাপড়ের কাপড় বাজারে প্রস্তুত হয়ে দোকানে এসে গেছে। আশ্চর্য কাপড়, কাফনের কাপড়, যে বানায় সে বিক্রি করে, যে কিনে সে পরিধান করে না, যে পরিধান করে এই কাপড়ের ব্যাপারে সে কিছু জানেও না। হতে পারে আপনার আমার কাফনের কাপড় বাজারে, আর আমি সুদ খাচ্ছি, আমি ঘুষ খাচ্ছি পাইলাট খাইয়াও। 1 সেকেন্ডের নেই ভরসা, মরণ গাড়ের পরে বিপুল সম্পদ করছো জড়ো বুক বিলাসের তরে। বুলবুল পাখির নেই এসেছে নুহেতাব, বেঁধেছিল বাসা বড়ই মমতায়। সময় হলে শেষ সেরে পরিবেশ, যেতে হবে সেটাই নিয়তি যেথায়, হয়তো গাছতলায় না হয়ে বাসতলায়। কখন ডাক পরে কেউ জানি না, তাই ওয়াজ শুনলে চলবে না, আমলের প্রস্তুতি নিয়ে বাড়ি যেতেই হবে। নামাজ পড়ছেন, রোজা রাখছেন, নিজের মেয়েটা কলেজে যায়, বোরকা সিলাইয়া দেন না। আমি বলছি বর্জনীয় গুলো শিখবেন, হারাম পরিত্যাগ করো। যেই মেয়ে বেপরদায় চলে তার বাবা হয় দায়ুস। নিজের বউ বেপরদা অফিস করে আদালতে যায়, হাসপাতালে যায়, বাবার বাড়ি যায়, স্বামী বোরকা সিলাইয়া দেয় না, স্বামী নিজে নামাজি, জুমার দিন গিয়েছে, মসজিদে নামাজ পড়েছে, হুজুরের ওয়াজ শুনেছে, আর মসজিদ থেকে বের হয়ে মোবাইল হাতে নিয়ে বলতেছে, রূপালী বেগম জান্নাতের মা। অপর প্রান্ত থেকে বউ কয়, জি। মনে আসেনি আজকে যে বিয়ের দাওয়াত, কমিউনিটি সেন্টারে যাবো? বউ কয়, হ্যাঁ আমি সেজে গুজে রেডি। এই নামাজি স্বামী বাড়ি যায়, লিপস্টিক, আইলিনার, মাস্কারা দেয়া, সাজা গোজা সুন্দর একটা বউ, এটারে মোটরসাইকেলের পিছনে তুইলা তারপরে নামাজি মোটরসাইকেল চালায়। আর কত মানুষ রাস্তার 2 পাশ থেকে তাকায়। যেই স্বামী বউ পর্দা করায় না, সে স্বামীর নাম দায়ুস। আর রাসূল বলছেন, দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, যারা দায়ুস হয় তারা জান্নাতে প্রবেশ করবে না। তো তোমার জুমার নামাজ কোন কাজে লাগলো? এই জন্য ইসলাম অর্ধেক চলে না। আমার ওয়াজ আপনার কাছে একটু শক্ত মনে হচ্ছে,
তাহলে এতদিন যে নামাজ রোজা সব করলাম এগুলো বাদ নাকি? আমি বলবো হ্যাঁ দোস্ত, তুমি হারাম খাইলে তোমার গুলা বাদ। কথা আমার নয়, কথা আল্লাহ এবং তার রাসূলের। আল্লাহ হারামওয়ালার জিনিস নেয় না। অর্ধেক চলবে না, অর্ধেক চলে না। এই জন্য আল্লাহর বক্তব্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ইসলামে যেহেতু এসেছো পুরা আসো, পুরা আসো, পুরা আসো, অর্ধেক নয়। বাংলাদেশে যে টাকার নোটগুলো চলমান আছে, সবচেয়ে বড় টাকাটা কত টাকা? কত টাকা? 1000 টাকা। 1000 টাকা বড় নোট। এখন আপনি মাগরিবের পরে বাজারে আসতেছেন, বউ আপনাকে বলল একটা মোমবাতি কিনে আনবেন 10 টাকা দিয়া। কারেন্ট তো হঠাৎ চলে যায়, মোমবাতি ঘরে নাই। আপনি ডয়ার টান দিয়া দেখেন 1000 টাকার একটা নোট আছে, বাংতি কোনো টাকা নাই। মনে মনে ভাবলেন খরচ হলো 10 টাকা, ঘরে আছে 1000 টাকা। যদি আবার বাজারে গিয়ে হারাইয়া যায়, পকেট মারে নিয়ে যায়, তাহলে তো 990 টাকাই লস। আর মোমবাতি কিনার আগে হারাইলে 1000 টাকা লস। এত ঝুঁকি নিয়ে লাভ নাই। তাই 1000 টাকার নোট মাঝখান দিয়া ছিঁড়া, অর্ধেকটা ডয়ারে রাইখা মনে মনে ভাবলেন বাকিটা হারাইলো, 500 বাঁচলো। অতি বুদ্ধিমান 500 টাকা অর্ধেকের মূল্যমান নির্ধারণ করে ডয়ারে রেখে বাকি 500 অর্ধেকটা লইয়া দোকানে গিয়া বললেন যে ভাইজান 10 টাকার মোমবাতি দাও। দোকানদার দেবে তো? চুপ করে আছেন কেন? জবাব দেন। দেবে। বরং দোকানদার আপনার দিকে তাচ্ছিল্যের চোখে তাকায়া বলবে, আঙ্কেল এটা করলেন কি? আপনি টাকা ছিলেন কেন? আপনি বললেন মিয়া বুদ্ধি তোমার চেয়ে আমার কম না, মোমবাতি দাও 490 ফিরাই দাও। এবার দোকানদার বলবে পাগল হয়েছেন কবে? চাচি জানেনি, থাকার কথা পাবনায়, বিরুজুলি আইলেন কেমনে? আপনি যতই বুঝান কেউ চলবে না, কেউ নেবে না। এই অর্ধেক নোট চলে না। ফজরের নামাজের ফরজ 2 রাকাত, 1 রাকাত পড়লেন দারুণ 15 মিনিট লাগায়া সূরা ইয়াসিন দিয়া, আর 1 রাকাত না পড়ে বাড়ি চলে গেলেন, সওয়াব পাবেন কতটুকু? অর্ধেক নামাজ চলে না, আল্লাহ নেয় না। দুপুর বেলা ইফতার করলেন, সকাল থেকে রোজা, মনে মনে ভাবলেন 12:30 বাজে, সওয়াব 50% পাইছি। আল্লাহ নেবে না। অর্ধেক ইসলাম নিয়ে আল্লাহর সামনে গেলে আপনাকে আল্লাহ জান্নাত দেবে কেন? কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হালাল খাও, হালাল খাও। কিন্তু রাসূলুল্লাহ জানে এমন মানুষ সমাজে আসবে যারা হালাল হারামের মাঝে কোনো তফাৎ করবে। সহিহ বুখারীতে এসেছে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতি আলান নাসি জামানুন, মানুষের মাঝে একটা জামানা আসবে, লা ইউবালিল মারউ মা খাযা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম। মানুষ সামনে যা পাবে তাই পকেটে ঢুকাবে, হালাল হারাম বিবেচনা করবে না। আপনাদের কাছে একটু জানতে চাইবো, উঠাউঠি করবেন না, আপনাদের কাছে জানতে চাইবো সেই জামানা কি আসবে না এসে গেছে? আসবে না এসে গেছে? হারামের সাথে সম্পৃক্ত লোকের সংখ্যা সমাজে কম না বেশি? আজকের এ মাহফিলে এমন লোক আছে কিনা? সিদ্ধান্ত আপনি নেবেন। আজকে আপনি সিদ্ধান্ত নেবেন। মনে মনে বলবেন যে হুজুর এত কঠিন সিদ্ধান্ত কিভাবে নিতে পারি? আপনাকে আমি পরামর্শ দিচ্ছি, আল কানাআহ, আল কানাআহ, আল কানাআহ। যদি আপনি হারাম থেকে বাঁচতে চান, আমার একটা পরামর্শ নিয়ে বাড়ি যান, সেটা হচ্ছে স্বল্পে তুষ্ট থাকেন। এই সিদ্ধান্তটা নেন। হালাল ভাবে আছে, কম কম দিয়ে খুশি। ও মিয়া শোনান প্রিয় ভাই, বেশি সম্পদওয়ালার নাম ধনী নয়। ধনী হলো সে ব্যক্তি যার অভাব কম। আমাদের দেশে আরো চাই, আরো চাই, আরো চাই, এমন লোকের সংখ্যাই বেশি। তাই যে যত বড় লোক তার ব্যাংকে ঋণ থাকে তত বেশি।
এসালম গ্রুপ নাম শুনছেন নি? বাংলাদেশে যত ব্যাংক আছে অর্ধেকটি রেহে ভিক্ষুক বানায় ছেড়ে দিছে। আমি যখন ছোট ক্লাস 6 থেকে আমি এমন একটি মাদ্রাসায় পড়তাম কুমিল্লার 14 গ্রামে, যে মাদ্রাসা ছিল ঢাকা চট্টগ্রাম রোডের একবারে সাথে, মেইন রোড থেকে মাত্র 50 গজ দূরে। তো ক্লাস 6 থেকে আমরা এসালম গাড়ি দেখে আসছি ঢাকা চট্টগ্রামে, ওদের এভেলেবেল গাড়ি ছিল। আমি ক্লাস 6-এ পড়ি সম্ভবত 89 বা 90। তাহলে 90 মানে হলো আজ থেকে কত বছর হয়ে গেল? 34 বছর। 34 বছর। 34 বছর আগে যারা এসালম কোম্পানির মালিক, তাহলে বোঝা গেল তারা নতুন ধনী না, তার আগে কি ধনী। কিন্তু এই সরকার ক্ষমতায় আসার পরে সরকারের সাথে ভালোবাসার সখ্যতা বাড়াইয়া বিভিন্ন ব্যাংকের তারা এমন ভাবে লোপাট শুরু করলো, ব্যাংকের মালিকানা নিয়া হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার করলো, সিঙ্গাপুরে নিয়ে গেল, মালয়েশিয়ায় নিয়ে গেল। রেজাল্ট কি দাঁড়ালো? আগস্টের 5 তারিখের পরে যখন শেখ হাসিনা পালাইছে, এসালমের ভাই যে কয়টা বেঁচে আছে সবগুলো একসাথে পালাইছে। আজ থেকে 8-10 দিন আগে তাদের মা মারা গেছে, মাকে মাটি দেওয়ার সৌভাগ্য একটা ছেলেরও হয়। এই 10-12 দিন আগে মা মারা গেছে। অথচ তাদের যে পরিমাণ টাকা ছিল, তারা এই হারামিগিরি না করলো কোনোই অসুবিধা ছিল না। সালমানের প্রমাণ, দরবেশ বাবা, ওদের লোনের পরিমাণ কত খবর নিয়ে দেখেন, হাজার হাজার কোটি টাকা লোন। কত? 34,000 কোটি টাকা। 36,000 কোটি টাকা ঋণ। আলহামদুলিল্লাহ আমরা এখানে অনেকে আছি 1 পয়সা ঋণ নাই, আছি না আমরা? রিকশাওয়ালা পাবেন এমন, তার এখানে ঋণ নাই। হারাম খায় না, অন্যের জমি দখল করে না। পত্রিকায় দেখলাম সিএনজিওয়ালার সিএনজিতে ব্রিফকেস রেখে নেমে গেছে এক ভদ্রলোক। পরে এবার সিএনজিওয়ালা পিছনে তাকাইয়া দেখে, কিরে যাত্রী তো নেমে গেল, ব্রিফকেস কেন? এটা হাতে লইয়া ধাক্কা মাক্কা দিয়া কষ্ট কইরা খুললা দেখে ব্রিফকেস ভর্তি 1000 টাকার নোটে ভরা কয়েক লাখ। ডাইরেক্ট থানায় চলে গেল, ওসির রুমে বলল, স্যার এটা আমার না, এই হলো ঘটনা, যদি আপনি মালিক পান আপনি দিয়ে দিয়েন। ওসি সিএনজিওয়ালার নাম্বার রেখে দিল, ক্লু খুঁজে বের করলো, মালিক ডেকে এনে সিএনজিওয়ালারেও নিল, সামনাসামনি মালিকের কাছে হস্তান্তর করে পত্রিকায় ছবি দিল। আমি ওই খবর পড়ে মনে বড় আনন্দ পেলাম। গরিব মানুষ কিন্তু পরের হক খায় না। সে চাইলে বিপকিসলে পলায় যেতে পারতো, কেউ জানতো না। ও দোস্ত, এগুলো হলো মানুষ। এই জন্য আপনি দেখবেন রিক্সাওয়ালা রাতের বেলা, কিছু কিছু রিক্সাওয়ালা দেখবেন যে খালি রিক্সা দৌড় মারছে, খুব জোরে চালাচ্ছে, আর আপনি বললে এই খালি নেও, মাথাটা ঘুরে কয় না। এর মানে কি জানেন? আজকে কামাই বেশি হয়েছে, আর লাগবো না। এই জন্য 2 পকেটে যখন হাত দিয়া দেখে যে আজকে পকেটে 10 টাকা 20 টাকার নোট ভোট, আজকে মন তার খুশি, স্বল্পে তুষ্ট। বাসায় যাইয়া এমন ভাবে রিক্সা থেকে নামে মনে বিমান থেকে নামতেছে, বাপটাই আলাদা। আর বউ তো ঘরের দরজায় দাঁড়িয়ে আছে, সোনা বন্ধুর গান তো শুনছে, রিসিভ করছে বউ স্বামীকে। তারপরে ঘরে ঢুকে পকেটের টাকাটি যখন চৌকির উপরে খাটের উপরে ফেলে, পিচ্চি বাচ্চাটি আইসা তাকায়া তাকায়া দেখে আর ভাবে, আমার বাবা কোটিপতি, কত টাকা আজকে। বউ খুশি, বাচ্চা খুশি, রিক্সাওয়ালা নিজে খুশি। তারপরে এবার খাবার খায় মাটিতে বসে, পিড়িতে বসে, ভাঙ্গা বিছানায় বসে, খাবারের মাঝে পোলাও কোরমা নাই, কোন রকমের সবজি তরকারি, কিন্তু আল্লাহ তাআলা এমন প্রশান্তি অন্তরে দিছে, লবণ দিয়ে 1 প্লেট খাইয়ালায়, তরকারি আইনা বয়ে দেখে ভাত শেষ, তরকারি দিয়া যাইয়া দেখে ভাত আনতে গিয়া তরকারি শেষ, একসাথে 3 প্লেট খাইয়া শেষ। আর তোমরা যারা হারাম খাইয়া কোটিপতি হয়েছ, আল্লাহ মুখে এমন তালা মাইরা দে, এমন রোগ দিয়া দে, ডাক্তার বলে খাইতে পারবি না। সকালে খাবি 1টা রুটি, দুপুর বেলা 1 কাপ চালের ভাত, আর রাতের বেলায় পাবলিক খাইব, তুই ছাইয়া থাকবি। হারামে আরাম নাই, হারামে আরাম নাই। স্বল্পে তুষ্ট হন,
কম টাকা আছে, পাজারো জিপের দিকে তাকায় আফসোস করবেন না, সাইকেলে চেড়ে খুশি থাকবেন, মানুষের প্রাসাদ দেখে আফসোস করবেন না, টিনের ঘরে থেকে খুশি থাকবেন, অল্প খাবেন, হারাম খাবেন না। দেখবেন আল্লাহ দুনিয়া আখেরাত দুইটাতে আরাম দেবে, দুনিয়াতে দেবে প্রশান্তি, আখেরাতে দেবে আল্লাহর জান্নাত। আর মানুষের হক নষ্ট করবেন, হারামের সাথে সম্পৃক্ত থাকবেন, এমন পেছে ফালাইব, ছেলে একটা হয়ে যাবে মদখোর, আরেকটা হয়ে যাবে গাঁজাখোর, মাইয়া হয়ে যাবে নর্তকী, ছেলে আরেকটা মাস্তান, আরেকটার ক্যান্সার, এক একটা দেবে। নিজের বউ ঘরে থাকবে না। এই যে ঢাকা শহরে বড় বড় বিল্ডিং গুলো দেখেন, বড় বড় ব্যবসায়ী লোকদের নাম শোনেন, আপনারা ভাবছেন খুব আরামে আছে। অধিকাংশ 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 ট্যাবলেট না খাইলে ঘুমে ধরে না, এত অশান্তি আল্লাহ ঢাইলা দিচ্ছে। ওই সিনামে একটা মেয়ে তার বাবাকে হত্যা করেছে, মনে আছে? মাকে সহ। ঐশী যেদিন মারল তার মা বাবাকে, পরের দিন ইনকালাব পত্রিকা অফিসে বসে পড়তেছিলাম, হেডলাইন, চমকে উঠলাম। বাবা সন্তানের হাতে খুন হয়েছে, এরকম খবর আগেও বিভিন্ন নিউজে দেখেছি, পড়েছি নিউজ পেপারে, কিন্তু মেয়ের হাতে খুন, মাইয়া মানুষ, এটা কোনোদিন দেখিনি। পরে দেখলাম সে মাত্র ও লেভেলে পড়ে, মানে এসএসসি। আরো চমকে উঠলাম, এত ছোট মেয়ে। পরের দিনের পত্রিকায় দেখলাম কারণ হচ্ছে সে মাদকাসক্ত ছিল, মা বাবা তাকে বাধা দিয়েছে, তাই মেয়েটা তার মা বাবাকে হত্যা করেছে। আশ্চর্য হলাম, আরো একটুকু মেয়ে মদ খায়। পরের দিনের পত্রিকায় আসলো তার বাবা নাকি তাকে মাসিক হাত খরচ দিত মাত্র 50,000 টাকা। তখন বুঝতে আর বাকি নাই এ ঘটনা কেন ঘটেছে। তার বাবা একজন পুলিশ অফিসার, তার বেতন কত? মেয়েরে 50,000 টাকা দিল, টাকা পাইল কোথায়? তার ছেলের খরচ কত, বউয়ের খরচ কত, নিজের খরচ কত, বাড়ি ভাড়া কত, মাসিক খরচ কত, সমান সমান বেতন কত? বুঝতে কষ্ট হয়নি এই অফিসারটা ঘুষখোর অফিসার ছিল, আর হারাম খেয়েছে, হারামের রেজাল্ট হয়েছে। এমন মেয়ে আল্লাহ দিছে, এক মেয়ে দুজনকে একসাথে জবে করে দিয়েছে। হারামে কোনো আরাম নেই। এজন্য দুনিয়া যদি ভালো থাকতে চান, আখেরাতে নাজাত পেতে চান, হারামের সাথে সম্পর্ক ছেড়ে দিবেন। এই সিদ্ধান্ত নিতে পারবেন তো ইনশাআল্লাহ? একটু কষ্ট হবে, তবে রিজিকের মালিককে এটা ভুলে যাবেন না। আল্লাহ হালাল ভাবে রিজিক দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হারামের সাথে সম্পর্ক ছেদ করার তৌফিক দিন, বলেন আমিন। প্রিয় ভাইরা, উঠবেন না প্লিজ। এই মাহফিলটা আরো